মুন্সিগঞ্জের লৌহজন উপজেলার কলমা ইউনিয়নে কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল মাঠে বৃষ্টিভেজা আবহে অনুষ্ঠিত হলো চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান। এই টুর্নামেন্টের আয়োজন করেছে স্থানীয় সংগঠন জাগ্রত ভরাকর ক্লাব, যারা বছরের পর বছর ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে কাজ করছেন। উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার ১০ই অক্টোবর বিকেলে। প্রবল বৃষ্টির মধ্যেই খেলার উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বৃষ্টি যেন থামতেই চায় না, কিন্তু মাঠে তরুণদের উচ্ছ্বাস থামেনি এক মুহূর্তের জন্য। জলের ছিটা উপেক্ষা করে খেলোয়াড়রা প্রস্তুত, দর্শকরা ভিজে ভিজেই গ্যালারিতে। মাঠে যেন বৃষ্টি আর ফুটবল মিশে এক অনন্য দৃষ্টি তৈরি হয়। মাঠের চারপাশে ছিল শত শত দর্শনার্থী, যারা দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সভাপতি জনাব কে এম রিয়াজুল ইসলাম তুহিন খন্দকার সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাজসেবক ও ক্রীড়া অনুরাগীরা বলেন, বৃষ্টি বাধা নয়, বরং এই বৃষ্টিই আমাদের তরুণদের দৃঢ়তার প্রতীক। যারা মাঠে থাকে তারাই ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্য রাখেন কে এম রিয়াজুল ইসলাম তুহিন খন্দকার। খেলাধুলা হলো শরীর কসরত। খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। খেলাধুলা করলে অন্য শরীর ভালো থাকে, মন ভালো থাকলে অন্যদিকে আর মন হয় না, ঠিক না? এলাকার মধ্যে যেমন নেশার থেকে দূরে থাকতে হলে খেলাধুলার মধ্যে থাকতে হবে, মধ্যে দূরে থাকতে হলে খেলাধুলার মধ্যে থাকতে হবে। সর্বোপরি হলো এই ইউনিয়নটা আমাদের জননেতা মিজানুর সিনহার ইউনিয়ন, ঠিক না? আমরা গর্বের বিষয় যে মিজানুর সিনহার মতো একজন লোক আল্লাহ তাআলা এই ইউনিয়নের জন্মদান করেছে। পরবর্তীতে আমাদের আরেকজন নেতা আছে হাবিবুর রহমান উপচাকদার। দুজন নেতা আমরা পেয়েছি এই ইউনিয়নে, আমরা তো খুশি সবাই, ঠিক না? এখন ব্যাপারটা হয়েছে, এই মাঠে কিছুদিন আগে জননেতা জনাব মিজানুর হোসেনের বাবার নামে একটা খেলা হয়ে গেছে। সেই খেলাটাও আপনাদের উদ্যোগে, আপনাদের পরিশ্রম এবং আপনাদের মাধ্যমেই খেলাটা সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। এখানে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। আমরা কলমা ইউনিয়ন বিএনপি, সর্বোপরি কলমা ইউনিয়নের জনগণ আমাদের একটা আপনাদের প্রতি আশা থাকবে যে খেলার মধ্যে কি হইতে পারে, দুজনের মধ্যে টক্কর হইতে পারে, সেক্ষেত্রে রেফারি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবেন। আর যদি আপনারা কোনো পক্ষ কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমরা আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ এবং ইউনিয়নবাসী আপনাদের বিপক্ষে যাব। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্থানীয় দুটি শক্তিশালী দল, জাগ্রত ভরাকর ভার্সেস উত্তর কলমা একাদশ। খেলার শুরুতেই মাঠ জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। যদিও বৃষ্টির কারণে দর্শক সংখ্যা কম ছিল, কিন্তু সময় যত বাড়তে থাকে ততই কিন্তু দর্শক সংখ্যা বাড়তে থাকে। দর্শকদের করতালি আর খেলোয়াড়দের ছুটে চলা সব মিলিয়ে পুরো কলমা যেন এক টুকরো ফুটবল নগরীতে পরিণত হয়। আয়োজক জাগ্রত ভরাকর ক্লাবের সদস্যরা জানান, তাদের লক্ষ্য শুধু খেলা নয়, তরুণদের ঐক্যবদ্ধ করা, তাদের মাদকমুক্ত ও ইতিবাচক জীবনযাত্রার উৎসাহিত করা। খেলার মাধ্যমে তারা সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে চায়। উক্ত টুর্নামেন্টে অংশ নিয়েছে বেশ কয়েকটি স্থানীয় দল। প্রতিদিন বিকালে অনুষ্ঠিত হবে লড়াই, আর দর্শকদের জন্য থাকছে নানা বিনোদন। বিজয়ী দলগুলোর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম বিজেতারা পাবেন ৫০,০০০ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে ২৫,০০০ টাকা। এভাবেই বৃষ্টির মধ্যে ক্রীড়া উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে লৌহজনের কলমা ইউনিয়ন চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আগেও কিন্তু এই একই মাঠে অনুষ্ঠিত হয়েছিল হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্ট কিন্তু পুরো মুন্সিগঞ্জ জেলা জুড়ে অনুষ্ঠিত হয়েছিল এবং হাজার হাজার দর্শকের উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম উক্ত অনুষ্ঠানে। আর এবারে খেলাটা হচ্ছে ছোট পরিসরে, ইউনিয়ন ব্যাপী। উক্ত খেলায় শুধুমাত্র ইউনিয়নের মানুষ, কলমা ইউনিয়নের মানুষই অংশগ্রহণ করতে পারবেন এবং কলমা ইউনিয়নের খেলোয়াড়রাই খেলতে পারবেন। মোহাম্মদ ইসমাইল, মুন্সিগঞ্জ ভিউ।
ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।